পাহাড়ে প্রাকৃতিকভাবে রসালো মিষ্টি নুডলস কিভাবে তৈরি হয় আমি আপনাকে দেখাবো। প্রথমে আমরা বন থেকে উজ্জ্বল লাল তুঁত ফল সংগ্রহ করি। এগুলি অবিশ্বাস্যভাবে মিষ্টি এবং সুগন্ধযুক্ত, কিন্তু যদি না পাকা থাকে তবে সমানভাবে তেতোও হতে পারে। এই তাজা তুঁতগুলি তারপর জলে রাখা হয় এবং আমাদের হাত দিয়ে জোরে ঘষে নিশ্চিত করা হয় যে রসালো রস সহজেই দ্রবীভূত হয় এবং বীজগুলি আলাদা করা হয়। এই রসটি তারপর একটি নরম কাপড় দিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে ফিল্টার করা হয়, যাতে সজ্জা এবং বীজের মতো কোনো অমেধ্য দূর হয়, কেবল বিশুদ্ধ রস থাকে। এই রসটি তারপর একটি গরম পাত্রে ঢেলে দেওয়া হয় এবং এটি ঘন করার জন্য মুগের ডালের মাড় যোগ করা হয়। পাহাড়ে এটি বিশেষভাবে প্রাকৃতিক নুডলস এবং ঐতিহ্যবাহী মিষ্টি তৈরিতে ব্যবহৃত হয়। যখন এটি ঘন হয়ে যায় এবং মধুর মতো সান্দ্র হয়ে যায়, তখন এটি সরিয়ে ঢেকে ঠান্ডা করার জন্য একটি পাত্রে রাখা হয়। প্রায় 2 ঘন্টা পরে এটি শক্ত হয়ে যায় এবং জেলির মতো স্থিতিস্থাপক এবং নরম হয়ে যায়। তারপর একটি নুডল কাটার সরঞ্জাম ব্যবহার করে এটি পাতলা লম্বা টুকরো করে কাটা হয় এবং দেখুন, আমাদের সুস্বাদু পাহাড়ি মিষ্টি নুডলস প্রস্তুত। বিশেষ রসালো ফলের টুকরো দিয়ে পরিবেশন করা হয়। এগুলি খাওয়ার পরে আপনার অন্য কোনো নুডলস খেতে ইচ্ছে করবে না। তাহলে আমাকে বলুন, আপনি কোন দেশ থেকে আমার ভিডিওটি দেখছেন?